মূলত এই জায়গাটা বেশি ভাইরাল। এখানে নেটে ইউটিউবে গেলে আপনি এই জায়গাটা সবচেয়ে দেখতে পাবেন। এখানে রেস্টুরেন্টগুলো, আর রেস্টুরেন্টের পাশে এই গেটটা অসাধারণ। তো এই জায়গাটা সবচেয়ে পরিচিত এবং সবাই এখানেই আসে। বেশিরভাগ হোটেলগুলার, এখানে আশেপাশে হোটেলগুলোর প্রাইস অনেক হাই, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। বিশেষ করে এখানে দুটো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের কারণে খুবই সুন্দর, অসাধারণ ভিউ এবং অসাধারণ লোকেশন। সত্যি খুবই অসাধারণ। আচ্ছা, তো এখান থেকে আমি বিদায় নিই, এখন সামনে যাবো। এই কী অবস্থা। আচ্ছা, এখানে দুইটা রাধা হাঁস পেলাম, ভাবতেছি এই দুইটা বাসা নিয়ে যাবো। আমি একদম ফোনের কাছাকাছি চলে আসলাম। এখান থেকে বাড়িঘরগুলো আমি একটু দেখাই, পাশে বাড়িগুলো। সো এই টুরিস্ট বাইকে আমি একটু একটা ভিডিও করে দিলাম। ইতালিয়ান মহাসমাধান, বাইরের দেশ থেকে আসছে। আচ্ছা, আমার গন্তব্য হলো এখানে যে বাড়িগুলো দেখা যাইতেছে, এখান থেকে দেখা যাইতেছে না অবশ্য। তো এটা হচ্ছে লেকান। এখান থেকে আমি যাব একটু সামনে। এখানে মোটামুটি জমজমাট রেস্টুরেন্টগুলো। একটা বারকা পানিতে নামতে আছে। এই যে এটা দিয়ে ট্রেনে আনছে, উপর থেকে অনেকটা নামাই দিচ্ছে। আচ্ছা, এইদিক দিয়ে দেখে, ওয়াও। তো এখানে ঢুকতে আমাকে 13 টাকা পে করতে হয়েছে। 13 টাকা যখন 13 ইউরো যখন দিলাম, পুরোপুরি ঘুরতে হবে। অসাধারণ ভিউ, অসাধারণ লোকেশন।
তো আমি ওই যে এখানে বাড়িঘরগুলো দেখা যাইতেছে না, এখানে যাব। আচ্ছা, এটা আরও অন্যরকম সুন্দর, উপর থেকে ভিডিও করা হচ্ছে, তাই জন্য সাধারণ সুন্দর লাগতেছে। Se vuoi entrare qua però devi pagare altri 10 euro. এটা আরেক সুন্দর, সৌন্দর্য শেষ নেই। ও হো হো হো, অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে আরেকটা জায়গা। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের ফুল আছে, ফুলগুলা বাগানের মতো করা হয়েছে লেকের পাশে। তো এটা হচ্ছে যাই বাগানের মতো, এখানে বিভিন্ন রকমের গাছ, বেশিরভাগই লেবু গাছ, কমলা গাছ, আশেপাশে খেজুর গাছ লাগানো হয়েছে। অসাধারণ। উপরে উঠি, আচ্ছা, আমার গন্তব্যস্থান সামনে, আর অল্প বেশি না, অল্প বেশি সামনে গেলে গন্তব্যস্থান। লেকের পাশে ছোট্ট হাঁটা জায়গা, একদম ছোট জায়গা। অসাধারণ লোকেশন। তো আমি যে শহরে, এখান থেকে প্রায় 10 ঘন্টা লাগছে, এটা লামপুর দিয়া, আর লাম্বুর দিয়া লেক কমো, লাম্বুদিয়ার ভিতরে।
যে লাম্বর দিয়ে কোভিডের সময় সবচেয়ে বেশি ইতালিতে লোক মারা গিয়েছে লাম্বর দিয়ে। আমি হাঁটতেছি লেকের পাশে। ইতালির সবচেয়ে বড় লেকটা। এখানে সৌন্দর্য অপরূপ, অতুলনীয়, যেটা বোঝার মতো না। ব্লগে দেখা আর সরাসরি দেখে অনেক পার্থক্য। আচ্ছা, আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাই। Ja powiem Ci, że nie jestem do końca zadowolony ze światła, bo prześwietla. এটা কি ভাই? শাপলা ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা ফুল। এই জিনিসটা দেখার জন্য আমি এত দূর হেঁটে আসলাম। অসাধারণ অসাধারণ শাপলা ফুল। শাপলা ফুল, এই যে ফুটে রয়েছে শাপলা। এই যে শাপলা ফুটে রয়েছে। এটা দেখার জন্য অনেক দূর থেকে হেঁটে আসলাম এখানে। এই যে শাপলা, পাশের লেক আর এটার পাশে এসেছে এখানে শাপলা ফুল রোপণ করা হয়েছে। আমি সত্যি অসাধারণ অনুভূতি। কত বছর পর শাপলা ফুল দেখলাম, প্রায় 14-15 বছর পর, তা ইতালিতে। তো লেকের পাশে শাপলা ফুল, ওইটা অসাধারণ। বাংলাদেশের জাতীয় ফুল। এই যে লেকের পাশে এখানে একটা ছোটোখাটো একটা ইয়ে করা হয়েছে, এটার ভিতরে শাপলা ফুল। অসাধারণ অনুভূতি এবং অসাধারণ ভিউ। তো এটা হচ্ছে লেক কমো লাম্বর্দি অঞ্চলে। অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রচুর বাতাস এখানে। এই পাশে এসেছে কমলা আর লেবুর বাগান। তো পাশে বাগান করে আসছে, আর এই পাশে সৌন্দর্যের জন্য কিছু খেজুর গাছ লাগানো। এটা তো আমাদের দেশ তাল গাছ না, এটা খেজুর গাছের মতো। জাম্বুরা, কত বড় জাম্বুরা,
অনেক বড়, জাম্বুরা ধরে রয়েছে গাছে, দেখা যায় কিনা জাম্বুরা। আর এখানে একটা কাঠ বাগান আছে, কত বড়, বিরাট। আর এদিকে সৌন্দর্যটা মানে এখানে একটা মিউজিয়াম আছে, এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। তো আমার তো এত সময় নাই, আমি খালি দেখে যাই, ভিতরে ঢোকার সময় নেই। আর এটা হচ্ছে যে ছোটোখাটো গার্ডেন বাগান হতো। আচ্ছা দেখ, এখানে আছে কলা গাছ। তো এটা হচ্ছে যে কলা গাছ। আচ্ছা, এখান দিয়ে একটু দেখা, এখন তো লেক দেখলাম, এখন ভিতরে একটু হাঁটি, ভিতরে দেখি, ভিতরে দোকানপাট। আচ্ছা, এই যে ভিতরে পাইছি, ভিতরের বেশিরভাগ সবগুলোই হোটেল। রাস্তা হচ্ছে এদিক দিয়ে, সবই গলির ভিতরে।
আচ্ছা আমি মনে হচ্ছে এই শহরে বাঙালি নেই, কিন্তু এই শহরেও আছে দুজন কুচিত আমি এক দুজনকে দেখছি, বেশি না। ভালো লাগে যখন থেকে এই বাংলাদেশি ভাইরা সব জায়গায় কাজ করে, খুবই ভালো লাগে। আচ্ছা এখানে একটা আইসক্রিম দোকান আছে, খুবই জনপ্রিয়। আর এখান থেকে সব বাড়ি উপর দিকে উঠে। তো আমার বয়স হয়তো আসতে আসবে, কারণ এখানে যে বাতাসের কারণে বয়স জোরে বললেও শোনা যাচ্ছে না। অসাধারণ রাস্তা এইটা। আর এখানে কি আছে দেখেন, লাভ। Telefonino flash. রাস্তাগুলো দেখেন একদম চিপা। অসাধারণ রাস্তা। দেখেন কি পাথর। On va jusqu'à la nage. তো এখানে ট্রাফিক লেগে গেছে, জাম। তো এই বার্গারটা এখন ছেড়ে যাবে। এখানে এই বার্গারগুলা কীভাবে উঠে নামে দেখেন, সামনে দেওয়া আছে রেল লাইনের মতো ইয়া, তারপরে এগুলা এখান থেকে নামে। এটা এখন ছেড়ে যাবে, ছেড়ে দিচ্ছি।
আচ্ছা, এখানে মানুষের সব টিকিটের লাইন, টিকিট কেনার জন্য লাইন ধরে আছে। তো আমি আরও আগে টিকিট কিনে আসছি, এখন অপেক্ষায় আছি কখন আমার লঞ্চ আসবে, লঞ্চে করে যাবো। মাত্র আগে এটা এখানে সব হোটেল, উপরে হোটেল, নিচে রেস্টুরেন্ট। আমি এখানে খাবার খুবই দাম। আমি একটা পানি খাইছিলাম প্রায় 9 ইউরো। অনেক টাকা কম না। একটা বার্গার নয়, এটা কি বলে, স্ন্যাক। তো আমি অপেক্ষা করতেছি আমার এই জন্য লঞ্চের জন্য। লঞ্চ আসবে, আমি এখান থেকে আমার যে গন্তব্যস্থান বাস ছাড়বে, প্রায় 1 ঘন্টা লাগবে লঞ্চে যেতে, সেখানে যেতে হবে। এটাতে এরা আছে মায়ের মতো অনেকে পানিতে নামতে আছে এখানে এই পাশে। আচ্ছা, এটা হচ্ছে আমার লঞ্চ চলে আসছে। এখন আমি এটা করে যাবো। এখান থেকে আমার যে বাস স্টেশন, এখান থেকে লঞ্চে করে আমার 1 ঘন্টা লাগবে। দোতলা লঞ্চ, খুবই সুন্দর ভিআইপি। আমি এখন লাইনে আছি, সবাই লাইন ধরে আছি। সবাই নামতে আসছে আর আমরা উঠবো। এটা এখন আসছে লঞ্চটা, যারা ওই দিক থেকে আসছে এরা নেমে যাবে আর আমরা উঠবো, আমরা যে গন্তব্যস্থানে যাবো। Bellagio. আচ্ছা, এখন আমি আসছি ভিতরে, স্টিমারের ভিতরে, লঞ্চের ভিতরে। যে লঞ্চের গ্লাস দিয়ে ভিডিও করা হচ্ছে, এই জন্য হয়তো একটু বলা হতে পারে, কারণ গ্লাসে পানির ছিটকা পড়ে যখন লঞ্চটা চলে। আচ্ছা, এটা হচ্ছে যে মেইন কমন। এটা হচ্ছে যে মেইন কমো স্টেশন। তো আর আমি যেখানে ছিলাম এখান থেকে প্রায় 1.5 ঘন্টা, আরও ভিতরে। মেইন কমোটা হচ্ছে এখানে।
তো আপনারা যারা আসবেন ইতালির ভিতরে যারা আছে কম আসবেন, কমের আশেপাশে হোটেলগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন। আমি ভুল লোকেশনে হোটেল নিয়েছি, এখান থেকে প্রায় অনেক দূরে। ওরা আমার ট্যাক্সি ভাড়া দিতে হয়েছে অনেকগুলো, অনেক টাকা লস হয়েছে। তো আমি এখন আছি মেন কমতে, এখান থেকে আমার বাস স্টেশন কাছাকাছি মাত্র 10 থেকে 15 মিনিট। No, ma io il 4 non lo vedo. Il 4 non lo vedo. Mi ha appassionato. তো এটা হচ্ছে কমর মেন স্টেশন। এখান থেকে বিভিন্ন জায়গায় বোট ছাড়ে। তো না জানা থাকলে যা হয় আর কি, আমার না জানার কারণে আমি অন্য জায়গায় হোটেল নিয়েছি, নিয়ে আমার ট্যাক্সি ভাড়া দিতে হয়েছিল অনেকগুলা। আর আমার বাস এখান থেকে কাছাকাছি ছিল, তারপরে আমি লোকেশন খুঁজে পাইনি, লোকেশনে বুঝতে পারিনি যে গেছিলো কোন জায়গায়। পরবর্তীতে ওখানে যাই যাক, একবার আসলে সব কিছু চিনে যায়, বুঝে যায়। যে কোনো শহরে নতুন গেলে প্রথমে একটু সমস্যা হবে। তো এখানে বিভিন্ন বোট, স্টিমার, লঞ্চ এখান থেকে টিকিট নিতে হয়। এটা হচ্ছে মেন কমন স্টেশন। আর বাস স্টেশন আছে এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট দিয়ে হাঁটলে বাস স্টেশন। Bis zur Ampel der nächste, ich komme jetzt. Lenny, bleib. Ich gehe zu packen. তো এই এলাকার পরিবেশটা অনেক সুন্দর। আর এই পিয়াজ্জাটা অনেক বড়। মন মাঝি তুই খবর নে। এই পরিবেশে কিন্তু আমার গান আইতেছে, যদিও গান পারি না। আর এটার আশেপাশে বাঙালিরা থাকতে পারে, কারণ আমি যে এলাকায় গেছি ওই এলাকায় কোনো বাঙালি ছিল না। তো ওইখানে থাকবে, কারণ এখানে মেন কম হচ্ছে, আশেপাশে সময় যাচ্ছে। তো আমি যেখানে গেছি এখান থেকে প্রায় দেড় ঘন্টা। আমি এখানে খাওয়া দাওয়ার সমস্যা ছিল। বললো কিছু, আমি হোটেল নিয়ে বিপদে পড়েছি। তো আমার ইচ্ছে ছিল 2 দিন থাকার, কিন্তু আমি আজকে চলে যাবো, কারণ হোটেল চলে এসছে। ওখানে আমার দম বন্ধ হয়ে আসে, এই জন্য চলে আসলাম। তো ইচ্ছে করলে আবার হোটেল নেওয়া যায় না, হোটেল নিতে গেলে 2-3 দিন আগে নিতে হয়। আর এখন নিলে আমাকে ডবল দাম দিতে হবে, এই জন্য আমি আজকে রাতেই রওনা দেবো আমার গন্তব্যস্থান। এখান থেকে স্পিড বোটগুলা, প্রাইভেট স্পিড বোটগুলো ছাড়ে।
1 ঘন্টা কত মিনিট? 1 ঘন্টা 90 ইউরো বোট রেন্ট। এখানে খাওয়া দাওয়ার সিস্টেম আছে। তো আমার বাস হচ্ছে 5:30, এখনও দেরি আছে। তাই ভাবলাম কম ভিতরে একটু ঘুরে আসি। এখানে খাওয়া দাওয়ার মোটামুটি সমস্যা নাই। এই দিক থেকে সম্ভবত অনেক সুন্দর, কিন্তু কী করবো আমি এদিক থেকে। আচ্ছা, আমার বাস কোন দিকে যাইতে হবে? বাসটা হইতে হবে বাসের লাইন। আগে কিছু খাই, তারপরে এই বাসের দিকে রওনা দেব। আচ্ছা, তো আমার খাওয়া শেষ। এখানে একটা কাবাব নিলাম। এখানে খাওয়ার দাওয়ার বিদেশিদের ব্যবসা আছে, খাওয়া দাওয়ার মোটামুটি পাওয়া যায়। যেটা কেবাব যেটা আমরা খাই, পিৎজা, এখানে সমস্যা হয় না। আমি মোটামুটি কিছু খেলাম। তো এখন যাচ্ছি আমার বাস স্টেশনে। এখান থেকে প্রায় 15 মিনিট আমরা হাঁটতে হবে স্টেশন ধরার জন্য। আচ্ছা, তো এদিকে হচ্ছে যে লেক, আর আমি যাচ্ছি লেকের পাশে দিয়ে গাছের নিচে। No, però, togli la tassa. Guardate così, non sono di 9 giorni. Però di solito quando sto lì a pagare con la carta magari dico che sta la carta per Continua su lungo la Rio Trento. তো আমি হাঁটতে আছি, আমাকে আরো 15 মিনিট হাঁটতে হবে। তো এখান থেকে সব জায়গার টিকিট পাওয়া যায় এখান থেকে। কমর মেইন স্টেশন এখান থেকে। ইট ইজ এ লং স্টিমার, আর গাড়িগুলো ছাড়াই আর কি এখান থেকে। قلت له انا عديت النص. la spalletta. Deswegen werde ich sich leider Cola holen jetzt.
Zeynep sen gözün tak bir Zeynep tabii. Sea agradecido. Svolta a sinistra e prendi via Fratelli Cairoli. তো এখন আমাকে ডাইন দিয়ে ঘুরতে হবে। আচ্ছা, এখানে পরিবেশটা অনেক সুন্দর, এই গাছগুলা এর মতো। খেজুর গাছে, এগুলো খেজুর গাছে সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে এই গাছগুলা। পাশে লেক, তো এখান দিয়ে হাঁটার রাস্তা। আচ্ছা, এখানে কমলা গাছ, এটা কমলা লেবু। তো এটা হচ্ছে লেবু গাছ, আর এটা হচ্ছে কমলা গাছ। তো এগুলো সৌন্দর্যের জন্য গাছগুলো লাগানো হয়েছে। কমলা গাছ, এটা কমলা ধরে রয়েছে, আর এটা হচ্ছে যে লেবু গাছ। পাশেটাতে কমলা ভরপুর। তো আমি হাঁটতেছি, আর 11 মিনিট হাঁটতে হবে আমাকে। Svolta a sinistra verso via Giuseppe Garibaldi. Svolta a destra verso via Giuseppe Garibaldi. এখানে Svolta a sinistra verso via Giuseppe Garibaldi. আচ্ছা, এখানে তো জমজমাট অবস্থা। এখানে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই এখানে। Svolta a destra verso via Giuseppe Garibaldi. Svolta. আচ্ছা, তো আমার ভিজিট শেষ, আর আমি চলে এসেছি আমার বাস স্টেশনে। তো আমার বাস হচ্ছে 5টা, 5:30, এখন বাজে 3:30 ঘন্টা গেছে, আরও 2 ঘন্টা আছে। তো 2 ঘন্টা আমি শুধু একটু ঘুরবো। Vuoi dirmi che io ascolto? তো গমে এসে আমার খুব ভালো লাগছে। যারা আসতে পারেন ইতালিতে, ভিতরে আসেন, আসতে পারেন, ইতালির বাইরে যেখান থেকে আসতে পারেন, খুবই ভালো লাগবে। কি দীর্ঘ, ইতালিতে সবচেয়ে বড় দীর্ঘ লেক লাম্বরদিয়া কমো। তো ভালো থাকবেন সবাই, আর দেখা হবে নেক্সট ট্যুরে।